নবী যখন ঘর থেকে বের হয়ে যায়, ডানে শত্রু বামে শত্রু, সব দিকে শত্রুরা নবীকে টুকরা টুকরা করার জন্য দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি ঘর থেকে বের হইলে টুকরা টুকরা করে ফেলবে। যখন নবীজি ঘর থেকে বের হয়, এইভাবে বালুগুলো পড়ার পর নবী এরকম হাত দ্বারা নিক্ষেপ করেছেন। বাকি দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ তার বন্ধুকে হেফাজত করার জন্য বাতাসের মাধ্যমে সমস্ত বালুগুলি ওই যে নাফরমানদের চোখের মধ্যে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। শত্রুদের চোখের মধ্যে যখন বালুগুলো ঢুকে গেল এবং তরবারি ফালায়া, হাতের অস্ত্রগুলো ফালায়া চোখ থেকে বালুগুলো সরায়, চোখ থেকে বালুগুলো সরায়, আর নবীজি তাদের মাঝখান থেকে বিদায় হয়ে গেল। নবীজি তাদের মাঝখান থেকে বিদায় হয়ে যাওয়ার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরের কাছে হাজির হয়ে গেল। হালকা আওয়াজে ডাক দে আবু বকর। নবীজি আবার জোরে ডাক দেয় না, নবীজির কণ্ঠের আওয়াজ বেঈমানেরা শুনতে পান। আবার আস্তে ডাক দেয় না, যাতে করে আবু বকর যেন শুনতে না পায়। হালকা মধ্যমা আওয়াজে ডাক দিলেন আবু বকর। আবু বকর যখন আওয়াজ বলে ডাক দেয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী আমি আবু বকর হাজির, ও নবী আমি আবু বকর হাজির হয়ে গেলাম। নবীজি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আবু বকর কেমনি তুমি হাজির হয়ে গেলা? অথচ আজ থেকে 6 মাস পূর্বে আমি তোমাকে বলেছিলাম হিজরতের তুমি সাথী হইবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী আমার, যেই দিন আপনি আমাকে বলেছেন রে আবু বকর হিজরতের তুমি আমার সাথী হইবে, ওই দিন থেকে আমি আবু বকর আজ পর্যন্ত বিছনায় কোনোদিন পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী আমার, আপনি তাকে দেখেন আমার মেয়ে আসমা পর্যন্ত ঘুমায় নাই, না ঘুমায়া আব্বাজানের জন্য এবং নবীর জমির জন্য রুটি বানাই স্তব করে ফেললেন। কিছুক্ষণ যখন কথা হয়ে গেল, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, এই যে যানবাহনটা রাখছি আমি আপনার জন্য। নবীজি বলেন, আবু বকর, আমি এমনি তোমার ঘোড়া বা যানবাহন নিব না, টাকা দ্বারা তুমি আমার কাছে বিক্রি করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপর কুরবান হন, এই কাজ আপনি কখনো করবেন না। আমি আবু বকর আপনার জন্য আমি কুরবান হয়ে যেতে রাজি, তারপর আমি আপনার থেকে টাকা পয়সা গ্রহণ করতে আমি কখনো রাজি নয়। নবীজি বলেন, আবু বকর, দামি একটা কাজে যেহেতু রওনা হয়ে গেলাম, এই জন্য দামি কাজে আমি রওনা হয়ে গেলাম, যাওয়ার সময় একটা কিছু আমি সদকা করে দিলাম বা টাকা দিয়ে দিলাম, এটাও আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ছিলেন আবু বকর, কেমন ছিলেন আমার পয়গম্বর, আর কেমন ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহার মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা। রুটিগুলো বান্ধিবেন, এই জন্য রশি খুঁজা পাইতেছেন না, যার কারণে কবরবন্ধ খুলিয়া হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা রুটিগুলো যখন বান্ধিলেন, ওই দৃশ্যটা দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় হয়ে গেল, দামি হয়ে গেল, যার কারণে আমার আল্লাহ নবীর মাধ্যমে হাদিসে কারিমার মধ্যে ওই যে হাফসা রাদিয়াল্লাহু আনহার কবরবন্ধের প্রশংসার কথা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, সুদূর
সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সেবন্ত মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সেবন্ত ওই মদিনার পথের দুলি আমি ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরো বেরোই উপল হাওয়া পশ্চিমে করে ধাওয়া আরো বেরোই উবল হাওয়া পশ্চিমে করে ধাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় দায় তো দূরে রই আমি অসহায় দায় তো দূরে রই সুদূর সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মানুষটাকে দামি বানাবো বলে কেমন দাম যেই যুবক গুনাহ ছাড়া জিন্দেগি ভালো লাগে না যেই যুবক গুনাহ ছাড়া জিন্দেগি আর কোনোদিন সাজাতে পারে না যেই বোন গুনাহ নাফরমানি ছাড়া জিন্দেগি আর কোনোদিন সাজাতে পারে না যেই যুবকটার গুনাহ করতে করতে দিলটা পাথরের মতন শক্ত হয়ে গেল আর দিল নরম হবে না দিল একেবারে পাথরের মতন শক্ত হয়ে গেছে দিল আর কখনো নরম হবে না ওই যুবকের সামনে আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা হয় আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তার দিলটা বড় পাগল বানিয়ে দেই আমি আল্লাহ তার দিলটা বড় দামি বানিয়ে দেই বলে কেমন দাম এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আয়াতে কারিমার তাফসীরের মধ্যে সুন্দর করে পাবেন আয়াতে কারিমা যখন পাঠ করা হয় আমার আল্লাহ তার নবীর জানিয়ে দে বন্ধু আমার
আপনি আমি আল্লাহর কালামকে পাঠ করুন, আপনি আমি আল্লাহর কালামকে তেলাওয়াত করুন। তাহলে আল্লাহর কালামের উসিলায়, আল্লাহর কালামের তেলাওয়াতের উসিলায় বেদামি মানুষটা আর বেদামি থাকে না। ওই মানুষটাকে সব চাইতে দামি বানিয়ে দেন তিনি কে? আওয়াজ করে বলুন তিনি কে? তিনি আমার আল্লাহ। ও নবীর উম্মত, এই যে গতকাল আমার মাহফিল ছিল মনিরা, অনেক রাত্র মুনাজাতের আগে একটা যুবক আইসা হাত ধরে কান্নার আওয়াজ, আর বললেন হুজুর আমি তো অনেক দূর থেকে চলে আসলাম। বললাম ভাই তুমি কেন চলে আসলো? আল্লাহর কালামের আলোচনা শোনার পর আমি থাকতে পারি না, পাগল করা হয়ে চলে আসলাম। এরপরে তার জন্য দোয়া করলাম, আর তাকে দোয়া দিয়ে তাকে বিদায় করে দিলাম। এরপরে বলে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন ঈমান এবং ইখলাস নিয়ে যেন দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে পারে সেই তৌফিক দান করে দেন। আর জুড়ে বলুন আমিন। এই আয়াতে কারিমার মধ্যে আছে বেদামি মানুষটাকে আমার আল্লাহ দামি বানিয়ে দেয়, বেদামি মানুষটাকে আমার আল্লাহ দামি বানিয়ে দেয়। পাথরওয়ালা মানুষের দিলটা আর পাথরওয়ালা থাকে না, ওই মানুষের দিলটা মোমের মতো নরম বানিয়ে দেন তিনি কে? আল্লাহ তার দিলটা নরম বানিয়ে দেন। নবীর উম্মত হাজার হাজার প্রমাণ আছে। আল্লাহ পাক বলেন ফাসতামিউ লাহু ওয়ানসিতু। আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয় খুব চুপ করে কান লাগে শোনো। দুনিয়ার কারো কথা না, দুনিয়ার কোনো এমপির কথা না, দুনিয়ার কোনো মন্ত্রীর কথা না, দুনিয়ার কোনো রাজার কথা না, দুনিয়ার কোনো প্রজার কথা না, দুনিয়ার কারো কথা না, একমাত্র কার কথা? তুই জোরে আওয়াজ দেন না, কার কথা? আল্লাহর কথা। এই কালাম যেমন ভাবে দুনিয়ার জমিনে পাঠ করা হয়, এমন ভাবে আপনার সন্তানকে আল্লাহ পাক বলবেন। আল্লাহ পাক যদি দুনিয়ার জমিনে যেরকম বলেছেন, আপনিও চান আব্বা, আপনিও চান দাদা, আপনিও চান দাদিও চান, বাবাও চান, মাও চান, বোনও চান, দুনিয়ার জমিনে আপনার সন্তানকে যেইভাবে কোরআন শরীফ পড়তে দেখেছে, আল্লাহ হাসরের ময়দানে আপনার ছেলেকে আল্লাহ নিজেই বললেন পড়ো। যেমনি ভাবে পড়তে পড়তে স্থান যেখানে তোমার শেষ হয়ে যাবে ওখানে হবে মাওলা কারিমের জান্নাত। ধরে বলে আল্লাহু আকবার। আপনার আমার সন্তানকে আল্লাহ পাক বলুক, এটা আমি চাই কি চাই না? আরে জোরে আওয়াজ দেন, চাই কি চাই না? দুটো হাত আল্লাহরে দেখে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের হাতগুলো আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আপনি আমি চাই যে আমার সন্তানকে আল্লাহ পাক বলুক তুমি পড়ো, পড়তে পড়তে যেখানে স্থান শেষ ওখানে হবে তোমার মাওলা কারিমের জান্নাত। দুনিয়ার কোনো ইংরেজি পড়ানোওয়ালাকে আল্লাহ কোনোদিন বলবেন না, বাংলা পড়ানোওয়ালাকে আল্লাহ কোনোদিন বলবেন না। আল্লাহ তাআলা কোরআন পড়ানোওয়ালাকে আল্লাহ পাক বলবেন, এটা আমার রাসূলের সরাসরি ওয়াদা। জোরে বলে ঠিক কিনা? আওয়াজ করে বলে ঠিক কিনা? এই জন্য শিক্ষার অভাব নাই, কোরআন শিক্ষার প্রকৃত অভাব। ঠিক কিনা বলুন? কোরআন শিক্ষার প্রকৃত অভাব। আসুন, যেই কালামকে আল্লাহ তাআলা বলবেন, এত বড় দামি কালাম, কেন আল্লাহ তাআলা চুপ করে কান লাগে শুনতে বলেছেন? মানুষকে দামি বানাবেন বিধায় আল্লাহ তাআলা বলেছেন। জোরে বলে ঠিক কিনা? আসুন, এই কালামটা যদি একটা কোরআন শরীফ নিয়ে আসে, এই কালামটা যদি আপনার ভালো কাগজের ছাপানো হয় তাহলে ভালো করে বুঝবেন, ভালো কাগজের ছাপানো হলে 700 গ্রামের ওজন হবে। আটটু নর্মাল কাগজের যদি ছাপানো হয় 500 গ্রামের ওজন হবে। আটটু নর্মাল কাগজে যদি ছাপানো হয় 400 গ্রামের ওজন হবে। তাহলে 700 গ্রাম, 500 গ্রাম, 400 গ্রামের ওজন একটা কাগজের, একটা আপনার কোরআন শরীফ। আসলে কি এটা 700 গ্রাম, 500 গ্রাম, 400 গ্রামের ওজন নাকি? কথা বলেন, কোরআনের ওজন কেমন? আল্লাহু আকবার। সকলে বলি আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, শিক্ষিত এলাকার মানুষ ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামকে বলছেন, আসমানকে বললেন আসমান তুই কালাম গ্রহণ কর, জমিনকে বললেন জমিন তুমি কালাম গ্রহণ করো, পাহাড়কে বললেন পাহাড় তুমি কালাম গ্রহণ করো। আসমানও গ্রহণ করে না, জমিনও গ্রহণ করে না, পাহাড়ও গ্রহণ করে না। আলহামদুলিল্লাহ, ওই কালাম আপনার আমার মাত্র 7 থেকে 8 বছর সন্তান আল্লাহর কালাম সিনায় নিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার বলে, আর জোরে বলে আল্লাহু আকবার। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা
ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাকাল ইনসান ইন্নাহু কানা যুলুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসমানকে বললেন, আসমান তুমি আমার কালাম গ্রহণ করো। জমিনকে বললেন, জমিন তুমি আমার কালাম গ্রহণ কর। পাহাড়কে বললেন, পাহাড় তুমি আমার কালাম গ্রহণ করো। আসমানও গ্রহণ করে না, জমিনও গ্রহণ করে না, পাহাড়ও গ্রহণ করে না। একসাথে আওয়াজ, এরে মাওলা আপনার কালামের ওজন, আপনার কালামের ভার আমরা সহ্য করতে পারবো না। আপনার কালাম যেটাকে হালাল বলেছে ওই অনুযায়ী আমরা চলতে পারবো না। আপনার কালাম যেটাকে হারাম বলেছে ওই অনুযায়ী আমরা চলতে পারবো না। এই জন্য দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ, আপনার আমার পয়গাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছর আমার আল্লাহর কালাম আল্লাহ নাজিল করেছে। কেমন আমার আল্লাহ নাজিল করিয়া আপনাকে আমাকে দামি বানাবার জন্য আমার আল্লাহ কালাম নাজিল করেছে। যেই কালাম আসমান গ্রহণ করে না, জমিনে গ্রহণ করে না, পাহাড় গ্রহণ করে না। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এই কালামকে যদি পাহাড়ের উপর নাজিল করতাম, আমি আল্লাহ পাকের ভয় পার সম্পূর্ণ দোষে যেত। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এত বড় দামি কালাম আল্লাহ নাজিল করেছে, ওই কালামের মজলিস আল্লাহ আমাদেরকে বসার মতো তৌফিক দান করেছে। এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ও নবীর উম্মত, এই জন্য কোরআন যখন আমার সন্তান শিখবে, আমার সন্তানকে আল্লাহ পাক দামি বানাবে। আর আমার সন্তান যখন দামি হয়, আমার সন্তান আমার আত্মীয় স্বজন আমার মা বাবাকে না নিয়া আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলি ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেয়, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আয়াতে কারিমা যখন পাঠ করা হয়, আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, খুব চুপ করে কান লাগে শোনো। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাকে দামি বানাবো। জোরে বলি সুবহানাল্লাহ। মক্কার মধ্যে উতবা সাহেব ওয়ালিদ ফকিরা বড় 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 বেঈমানেরা এলান দিয়ে দিল, না রে না, মুহাম্মদের জ্বালায় তো আমরা আর কোনোদিন বাঁচতে পারলাম না। সুতরাং মুহাম্মদ থেকে তোমরা বাঁচতেই হবে। এই জন্য তোমাদের করণীয় হলো, মুহাম্মদের আওয়াজ শোনা যাবে না, মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মদের কিছুই তার শরণাপন্ন হওয়া কোনোদিন যাবে না। কারণ মুহাম্মদের কাছে যাইলে মানুষ আমাদের ধর্মের লোক আর থাকে না। জোরে বলি নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। এক ব্যক্তির নাম ছিল তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু। উনি একজন বড় একজন লেখক ছিলেন, বড় একজন কবি ছিলেন, বড় একজন দার্শনিক ছিলেন। যখন তিনি মক্কার মধ্যে আসলেন, বড় বড় বেঈমানেরা যখন তাকে বুঝাইলো, উনি বলেন, আসলে আমি বড় ভয় পেয়ে গেলাম, না জানি মুহাম্মদের কাছে গেলে আমার সমস্যা হয়। এই জন্য উনি বড় ভয় পেয়ে গেলেন, না জানি মুহাম্মদের কাছে গেলে আমার কোনো সমস্যা হয়, ভয় পেয়ে গেছে। আবার উনি বলেন, না না, ভয়ের কোনো কারণ নাই, কারণ আমি অনেক বড় একজন লেখক, আমি অনেক বড় একজন দার্শনিক, আমি অনেক বড় একজন কবি। মুহাম্মদ যা বলে আমি অবশ্যই মুহাম্মদের ভুল ধরব, অবশ্যই কোনো সমস্যা থাকলে আমি সমাধান করে দিব। এই জন্য চিন্তা চেতনা নিয়ে মক্কায় যখন গেলেন, যখন তার বন্ধু আহবাবরা বুঝালেন, উনি বলেন, আসলে আমি ভয় পেয়ে গেলাম, না জানি মুহাম্মদের কাছে গেলে আমার সমস্যা হয়। জোরে বলি নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। চিন্তা চেতনা নিয়ে যখন তিনি মক্কায় গেলেন, মক্কায় যাওয়ার পরে এমন সময় এক কানের মধ্যে, দুই কানের মধ্যে তুলা দিলেন, এক রাওয়াতে আছে, আর এক রাওয়াতে আছে কানের মধ্যে আঙ্গুল দিলেন, এইভাবে আঙ্গুল দিলেন, আঙ্গুল দিয়া
নবীর সামনে যখন গেলেন, এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের মধ্যে নামাজ পড়তেছেন। আল্লাহর ঘরের মধ্যে যখন নামাজ পড়তেছেন, তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু অনিচ্ছাবশত নবীর কাছে যখন সিনার সাথে সিনা লাগায়া দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে নবী যখন নামাজ শেষ করলেন, বাসার দিকে যখন রওনা দিলেন, মাত্র সবাই বলল, আপনি আসলেন কেন? কয়, দেখো আমি তোমাদের সুমঙ্গল কামনা করছি, আমি তোমাদের কখনো অমঙ্গল কামনা করি না। কেমন শয়তান, কথা বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, এটাকে বলা হয় চোরকে চুরি করে গৃহস্থরে কয় পাক্কা শয়তান, টাটকা শয়তান। আয়েশা একজন বেঈমান বলল, আমার রায় হলো মুহাম্মদকে শিকল দ্বারা বেঁধে রাখা হোক, যাতে করে মুহাম্মদের আক্রমণ থেকে আমরা বাঁচতে পারবো। জোরে বলি নাউজুবিল্লাহ। শয়তান লানাতুল্লাহ আলাইহি বললেন, না, তোমার এই কথা কখনো মানা যাবে না। একটা বার দ্বিতীয়টা শুরু হয়ে গেল। আরেকজন বলল, আমার রায় হলো মুহাম্মদকে এখন যেহেতু এই জায়গায় আছে, ভিন্ন একটা জায়গায় মুহাম্মদকে ফেলে দেওয়া হবে, ভিন্ন একটা ইউনিয়ন বা ভিন্ন একটা এলাকায় মুহাম্মদকে ওখানে রাখা হবে, যাতে করে মুহাম্মদ আমাদের মধ্যে আর কোনো সমস্যা যেন করতে না পারে। আমার কথা সবাই বুঝেন? আরে আমি তো আপনাদের এলাকারই সন্তান, আমার জন্মস্থান তো কাশিয়ার মধ্যে, আমার কথা আপনারা বুঝবেন না কেন? আমার কথা সবাই বুঝেন? সবাই বুঝবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ভিন্ন একটা এলাকা রাখা হোক। শয়তান বলল, না, তোমার এই কথাও মানা যাবে। বলে, কেন মানা যাবে না? বলে, তোমরা জানো না মুহাম্মদের কণ্ঠ এত সুন্দর, মুহাম্মদের বলা এত সুন্দর, মুহাম্মদের বাচন ভঙ্গি এত সুন্দর, এমনকি পাথরওয়ালা দিলটা যখন মুহাম্মদের কথা শুনে আর ওই দিলটা পাথরওয়ালা থাকে না, দিলটাকে মোমের মতো নরম করে দেন। তিনি কে? আওয়াজ হয় না, তিনি কে? শয়তান হইল মাঝে মাঝে কিছু ভালো কথা বের হয়ে যায়, কি বলেন, ঠিক কিনা? আরে যুবকরা আওয়াজ দাও, ঠিক কিনা? মাঝে মাঝে দু একটা ভালো কথা বের হয়ে যায়। সুতরাং আরেকটা জায়গায় যদি মুহাম্মদকে রাখো, ওখানে মুহাম্মদের অনুসারী যারা কোরআন তেলাওয়াত শুই না ওখানে সমস্ত মানুষগুলো এক হইয়া উচিরে আমাদের ভর্তি আক্রমণ করবে, তখন আমরা কোথায় যাব? সুতরাং এই রায়টাও আমি মানি না। আবু জাহাল লানাতুল্লাহ আলাইহি বললেন, আমার একটা রায় হলো। বলে, কি রায় বলো? বলে, আমার একটা রায় হলো, আমরা এখানে প্রায় 40টা বংশ আছে, কম বেশি হতে পারে, 40টা বংশ থেকে বা একাধিক বংশ থেকে এক এক বংশ থেকে এক একজন নৌজওয়ান, বীর বাহাদুর, বীর পালোয়ান, সুঠাম দেহের অধিকারী, শক্তিশালী যুবককে নির্বাচন করা হবে, যাতে করে সবাই একসাথে আইসা মুহাম্মদকে কচুর মতন কাটবে। আর মুহাম্মদের কাটতে গিয়ে তার বংশের লোকজন আমাদের থেকে কখনো আমাদের বিরুদ্ধে তারা যুদ্ধ জিহাদ করবে না, আমাদের থেকে তারা ট্যাক্স বা জিজিয়া নিয়ে তারা সরে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। যখন এই কথাটা বললেন, শয়তান বলল, হ্যাঁ, তোমার এই যুক্তিটা আমার পছন্দ হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। কি বলে? তোমার এই যুক্তিটা আমার পছন্দ হয়েছে। যখন এই কথা যখন চূড়ান্ত হয়ে গেল, আবু জাহাল বলল, যতটা বংশ আছে এক একটা বংশ থেকে এক একটা নৌজওয়ান বীর বাহাদুরকে নির্ধারণ করা হবে, একসাথে সবাই আক্রমণ করিয়া করিয়া মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। শয়তান বলল, খা খা, এটাই চূড়ান্ত রায় হয়ে গেল। জোরে বলি নাউজুবিল্লাহ। যখন চূড়ান্ত রায় হয়ে গেল, এইদিকে দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ, মজলিস শেষ হওয়ার আগে আগে তার নবীর আমার আল্লাহ সকল তথ্য জানিয়ে দিলেন আমার আল্লাহ। এরপরে আবু জাহাল লানাতুল্লাহ আলাইহি ওখান থেকে যখন বের হয়ে গেল, নবীর ঘরের সামনে আইসা আওয়াজ দেয়, এর মুহাম্মদ, তুমি বলছো তোমারে মানলে জান্নাতি, তোমার আল্লাহরে মানলে জান্নাতি, আর না মানলে তুমি জাহান্নামী। তুমি বলছো, আজকে দেখো মুহাম্মদ, আমাদের হাত থেকে কে তোমাকে রক্ষা করে। যখন এমন একটা আওয়াজ দেয়, নবী আমার আর সহ্য করতে পারে না। নবী বললেন, হারে বেঈমান, আমি এটাই বলেছিলাম, আমারে যে মানবো, আল্লাহর যে এক আল্লাহ মানবো, আমি যেই নবীর উপরে আমার স্বীকৃতি দান করবে,
ওই বান্দা মৃত্যু হইতে দেরি হয় বান্দার ঠিকানা হয়ে যাবে জান্নাত, আর না মানলে বান্দার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। হারে বেঈমান হা, আমি এটাই বলেছি, এটাই বলেছি, আমি এটাই বলেছি। এমন যখন আওয়াজ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আউমাউ করে কান্না শুরু করে দিল আর বলেন, আব্বাজান। আবু জাহাল লানাতুল্লাহ আলাইহি বললেন, আমাদের সামনে আপনাকে কচুর মতন কাটবে গো আব্বাজান, আজ মনে আপনাকে জীবনের শেষ দেখা হয়ে যেতে পারে, আর মনে হয় আর আপনাকে আমি দেখবো না রে আব্বাজান। ও আব্বাজান, আমি মা ফাতেমা কোনোদিন তো বরদাস্ত করতে পারবো না আমার সামনে আমার বাবাকে হত্যা করবে, আমার সামনে আমার বাবাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। এমন যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্নার আওয়াজ, আল্লাহ নবী বলেন, রে ফাতেমা কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর, তাড়াতাড়ি আমি আব্বাজানের জন্য উজুর পানির ব্যবস্থা কর, এরপরে মেসওয়াক ব্যবস্থা কর। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায়, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় আব্বাজানের জন্য মেসওয়াকের ব্যবস্থা করলেন, এরপরে উজুর পানির ব্যবস্থা করলেন। মেসওয়াকের পানি আর উজুর পানির ব্যবস্থা করিয়া আব্বাজানের সামনে যখন হাজির হয়ে গেল, এমন সময় দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ ওহির মারফতে তার বন্ধুরে জানিয়ে দেয়, ও বন্ধু আমার ভয়ের কোনো কারণ নাই, কোনো কারণ নাই। আপনি ঘর থেকে বের হওয়ার সময় হাতের মধ্যে এক মুষ্টি বালি নিবেন, এক মুষ্টি বালি নেওয়ার পর এইভাবে সূরা ইয়াসিনের শুরু থেকে পড়া আপনি শুরু করে দিবেন। এরপরে আপনি সর্বশেষ বালির মধ্যে একটা ফু দিবেন। আপনার কাজ হলো করা, বাকিটা জিম্মাদারি করার কার। আর জোরে বলুন কার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজির খাটের মধ্যে শোয়া, এরপরে সমস্ত মানুষের আমানতগুলো আলী রাদিয়াল্লাহু আনহুকে পুঙ্খানুপুঙ্খানুরূপে বুঝায়া, এরপরে আমানতটা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে দিলেন। কাছে দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু আনহুকে খাটের মধ্যে শুইয়ে দিলেন। নবীর ব্যবহৃত গায়ের চাদর আলী রাদিয়াল্লাহু আনহু গায়ে দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু আনহুকে শুইয়ে দিলেন আর বললেন, রে আলী, সকালবেলা মানুষ তোমার কাছে আসবে আমানত নেওয়ার জন্য, সমস্ত আমানতগুলো তাদেরকে তুমি ফিরিয়ে দিবা, যার যার আমানত তার কাছে ফিরিয়ে দিবা। এমন যখন ওসিয়ত করার পর নবী যখন ঘর থেকে বের হবেন, এমন সময় হাতের মধ্যে বালু দিলেন। আল্লাহর পাঠানো, আল্লাহর বাতলানোর নিয়ম অনুযায়ী সূরা ইয়াসিনের শুরু থেকে পড়া শুরু করে দিল। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনজিরা কওমান মা তুনজির আবাউহুম ফাহুম গাফিলুন। পড়তে 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 ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই পর্যন্ত ফুরিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালুর মধ্যে ফু দিলেন। বালুর মধ্যে ফু দেওয়ার পর নবী যখন ঘর থেকে বের হয়ে যায়, ডানে শত্রু বামে শত্রু, সব দিকে শত্রুরা নবীকে টুকরা টুকরা করার জন্য দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি ঘর থেকে বের হইলে টুকরা টুকরা করে ফেলবে। যখন নবীজি ঘর থেকে বের হয়, এইভাবে বালুগুলো পড়ার পর নবী এরকম হাত দ্বারা নিক্ষেপ করেছেন। বাকি দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ তার বন্ধুকে হেফাজত করার জন্য বাতাসের মাধ্যমে সমস্ত বালুগুলো ওই যে নাফরমানদের চোখের মধ্যে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। শত্রুদের চোখের মধ্যে যখন বালুগুলো ঢুকে গেল এবং তরবারি, এখন তরবারি ফালায়া
হাতের অস্ত্রগুলো ফালায়া চোখ থেকে বালুগুলো সরায়, চোখ থেকে বালুগুলো সরায়। আর নবীজি তাদের মাঝখান থেকে বিদায় হয়ে গেল। নবীজি তাদের মাঝখান থেকে বিদায় হয়ে যাওয়ার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরের কাছে হাজির হয়ে গেল। হালকা আওয়াজে ডাক দে আবু বকর। নবীজি আবার জোরে ডাক দেয় না। নবীজির কণ্ঠের আওয়াজ বেঈমানেরা শুনতে পায়। আবার আস্তে ডাক দেয় না, যাতে করে আবু বকর যেন শুনতে না পায়। হালকা মধ্যমা আওয়াজে ডাক দিলেন আবু বকর। আবু বকর যখন আওয়াজ ভুলে ডাক দেয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী আমি আবু বকর হাজির। ও নবী আমি আবু বকর হাজির হয়ে গেলাম। নবীজি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আবু বকর কেমনি তুমি হাজির হয়ে গেলা? অথচ আজ থেকে 6 মাস পূর্বে আমি তোমাকে বলেছিলাম হিজরতের তুমি সাথী হইবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী আমার, যেই দিন আপনি আমাকে বলেছেন রে আবু বকর হিজরতের তুমি আমার সাথী হইবে, ওই দিন থেকে আমি আবু বকর আজ পর্যন্ত বিছনায় কোনোদিন পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী আমার, আপনি তাকে দেখেন আমার মেয়ে আসমা পর্যন্ত ঘুমায় নাই। না ঘুমায়া আব্বাজানের জন্য এবং নবীর জমির জন্য রুটি বানাই স্তব করে ফেললেন। কিছুক্ষণ যখন কথা হয়ে গেল, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, এই যে যানবাহনটা রাখছি আমি আপনার জন্য। নবীজি বলেন, আবু বকর, আমি এমনি তোমার ঘোড়া বা যানবাহন নিব না, টাকা দ্বারা তুমি আমার কাছে বিক্রি করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপর কুরবান হন, এই কাজ আপনি কখনো করবেন না। আমি আবু বকর আপনার জন্য আমি কুরবান হয়ে যেতে রাজি, তারপর আমি আপনার থেকে টাকা পয়সা গ্রহণ করতে আমি কখনো রাজি নয়। নবীজি বলেন, আবু বকর, দামি একটা কাজে যেহেতু রওনা হয়ে গেলাম, এই জন্য দামি কাজে আমি রওনা হয়ে গেলাম। যাওয়ার সময় একটা কিছু আমি সদকা করে দিলাম বা টাকা দিয়ে দিলাম, এটাও আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ছিলেন আবু বকর, কেমন ছিলেন আমার পয়গম্বর, আর কেমন ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহার মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা। রুটিগুলো বান্ধিবেন, এই জন্য রশি খুঁজা পাইতেছেন না, যার কারণে কমরবন্ধ খুলিয়া হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা রুটিগুলো যখন বান্ধিলেন, ওই দৃশ্যটা দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় হয়ে গেল, দামি হয়ে গেল। যার কারণে আমার আল্লাহ নবীর মাধ্যমে হাদিসে কারিমার মধ্যে ওই যে হাফসা রাদিয়াল্লাহু আনহার কমরবন্ধের প্রশংসার কথা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। নিশিরাইতে কারবাসি বাগাজি, আছে নাকি নাই? আরে কথা বলেন নাকি, আছে নাকি নাই? নিশিরাইতে কারবাসি বাগাজি, কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হবে না গো মাওলা। নিশিরাইতে কারবাসি বাগাজি। মাশাআল্লাহ। আছে নাকি নাই? আরে কথা বলেন নাকি, আছে নাকি নাই? শরীরের মধ্যে একটা তাল উঠে গেছে না? আচ্ছা, এমন জিকির যদি সারা রাত করা হয় তাহলে কোনো সওয়াব পাওয়া যাবে? সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন, সওয়াব পাওয়া যাবে? বিন্দু পরিমাণ সওয়াব পাওয়া, কথা বলেন না কেন, বিন্দু পরিমাণ সওয়াব পাওয়া যাবে না। আর একবার যদি আল্লাহ বা আল্লাহ বলেন, আল্লাহ 3099 নাম জপলে যেই নেকি হবে, একবার আল্লাহ বললে ওই সই নেকি হয়ে যাবে। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আছে না কিছু মানুষ, আছে না
বাবার নামে গুণগান গায়, আছে না? বাবার নামে গুণগান আছে না? কি বলেন, আমার কথা মনে হয় বুঝেন না নাকি? দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা ঘুরছে মারব কবরের ভিতর, বাবার ফেরেশতারা ঘুরছে মারব কবরের ভিতর। জোরে বলে ঠিক কিনা? একটা লোক এক গ্রুপ গানই গায়। কি গান গায় জানেন? কয় আমগো বাবার দরবারেতে কত গুরু যায়, আমগো বাবার দরবারেতে কত গুরু যায়, অন্য পীরের দরবারে তো মানুষ নাকি হয়। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা বলি ওর গরুর দল, গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়। জোরে বলি ঠিক কিনা? গরুতে গরু চিনে, মানুষে মানুষ চিনে। আর যখন মানুষের কাছে আপনি যান, এই যে পাতা বুনিয়ার মাহফিল সামনে যান, জিন্দেগি আল্লাহ পরিবর্তন করে দিবে। আবার উজানির মাহফিল যান, জিন্দেগি আল্লাহ পরিবর্তন করে দিবে। চরমনার মাহফিলে যান, জিন্দেগি আমার আল্লাহ পরিবর্তন করে দিবেন। জোরে বলে ঠিক কিনা? সারা রাত বাবার গান গেলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তা শুন, বসুন, শুনুন, আমার যুবকরা সোচ্চার হন, এলাকার আব্বাজানরা সোচ্চার হন, এলাকার নারীরা সোচ্চার হন। কোনো বাবার দরবার কথা, কোনো ভণ্ড, কোনো বদাতি, কোনো ভান্ডারির কাছে যাওয়া যাবে না। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা দিলেন, আপনারা সবাই সজাগ আছেন? কষ্ট হচ্ছে, আমার হচ্ছে, আপনাদের হচ্ছে কষ্ট নাকি? আপনাদেরকে চা খাওয়াবো? বলেন, তাহলে ঢেলে দিন। ঢাললে হবে না তো? এইবার আসুন, সারা রাত চলবো? আচ্ছা তাহলে শোনেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যখন এই যে রওনা যখন হলেন, দেখেন হালত কাকে বলা হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার ডানে দৌড়ায় দৌড়ায় পাগল পারা হয়ে, চোখ রাগ হয়ে, আবার ভিতরে মায়া মমতা নিয়ে ডান দিকে জোরে দৌড় দেন, ডান দিকে দৌড়ায়। আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার বাম দিকে দৌড়ায়, পাগল পারা হয়ে, মনে হয় যেন কি হারিয়ে ফেলছেন। আবার কখনো সামনে, আবার কখনো পিছনে। নবীজি বলেন, আবু বকর এত পেরেশান হলে কেন? ডানে বামে সামনে পিছনে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিৎকার মেরে কান্নার আওয়াজ। আর বলেন, নবী আমার, আমি যখন অনুভব করি কোনো বেঈমান আপনার ডানে বামে বসা আছে, আমি আবু বকর চাতক পাখির মতন ডানে চলে যাই বেঈমানকে ধরার জন্য। আবার আমি যখন অনুভব করি কোনো বেঈমান ঘাপটি মেরে বসা আছে আপনার বামে, আমি আবু বকর বামে চলে যাই। আবার যখন অনুভব করি পিছনে, আমি পিছনে চলে যাই। আবার যখন অনুভব করি কোনো বেঈমান ঘাপটি মেরে বসা আছে আপনাকে ধ্বংস করার জন্য, আমি আবু বকর ঢালের মতন আবার সামনে চলে যাই। এবার নবীজি বলেন, ও যুবক, নবীজি বলেন, শুনেন আবু বকর, তুমি কি চাও আমার পরিবর্তে তুমি আবু বকর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই চাই, আমি এটাই চাই, আমি এর চেয়ে দিকে বেশি কিছু চাই না। জোরে বলি আল্লাহু আকবার, চিৎকার করে বলি আল্লাহু আকবার। মুসলমান কাকে বলা হয় দেখুন। এরপরে আবু বকর আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে যখন সামনে যেতে 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 পাগুলো ব্যথা হয়ে গেল, সফর করতে 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 ক্লান্ত হয়ে গেল। ও যুবক ভাই, ও আব্বাজান, একটু ভালো করে শুনেন, একটু ভালো করে শুনেন, দিলের কানটা লাগিয়ে শুনতে হবে। দীর্ঘ পথ অতিক্রম করার পর সামনে যখন একটা গুহা যখন দেখতে পেলেন, আর গুহা দেখার পর গুহার মধ্যে যখন প্রবেশ করবেন এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবী আমার, আপনি অপেক্ষা করুন, আমি গুহার মধ্যে একটু পর্যবেক্ষণ করি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবী আমার, পাহাড়ি গুহার মধ্যে অনেক সময় সমস্যা থাকে, সুতরাং আমি আগে দেখি তারপর আপনি আসবেন, এর আগে কিন্তু আপনি আসবেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহার মধ্যে চলে গেলেন। অনেকগুলো গর্ত ছিল, সমস্ত গর্তগুলো চাদর দ্বারা টুকরা টুকরা কইরা কইরা সমস্ত ছিদ্রগুলো বন্ধ করলেন। আর একটা ছিদ্র বাকি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার হাত আছে, আমার পা আছে, ছিদ্রটা হাত দ্বারা বন্ধ করা সম্ভব, পা দ্বারা বন্ধ করা সম্ভব। সমস্ত ছিদ্রগুলো বন্ধ করার পর
গুহাটা সম্পূর্ণ যখন পরিপাটি হয়ে গেল, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবী আমার, আপনি মেহেরবানি করে গর্তের মধ্যে আসুন। এক বুঝেই গর্তে ওটা এখনো বন্ধ করতে পারে নাই। গর্তের মুখের মধ্যে এইভাবে পা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধরে রাখলেন যাতে কোনো সমস্যা না হয়। নবীজি যখন গর্তের মধ্যে আসলেন, এতদিনের ক্লান্ত নবী আমার ক্লান্ত শ্রান্ত হয়ে গেল, যার কারণে নবী আমার গর্তের মধ্যে আসার সাথে সাথে নবীজির শরীরে যখন ঘুম চলে আসলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এইভাবে বসলেন, নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহু রানের উপরে মাথাটা রাইখা নবী যখন ঘুম চলে আসলো, এই থেকে বিষধর সাপ বারবার আঘাতের পরে আঘাত, বারবার আঘাতের পরে যখন আঘাত যখন করতেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পুরা শরীর যখন বিষ যখন আরম্ভ হয়ে গেল, পুরা শরীরের মধ্যে যখন বিষের ক্রিয়া যখন মাত্রা শুরু হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি পা সরাবো না, আমাকে আঘাত করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, তারপরে আমি পা সরাবো না। এই অবস্থা যদি আমার মৃত্যু হয়ে যায় সমস্যা নাই, আমি কোনোদিন পা সরাবো না, কারণ আমি পা সরালে তো আমার নবীরে আঘাত করবে। আমি আবু বকর আমি আর কোনো সময় সহ্য করতে পারবো না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেহারা থেকে, তার চোখ থেকে চোখের পানি যখন নবীজির কপালের মধ্যে যখন পড়ে গেল, নবীজি ঘুম থেকে লাফ দিয়ে জেগে গেলেন আর বলেন, আবু বকর বল বল, এই সমস্যা কে তোর করছে, তুই আমারে বল, আমি কিন্তু নবী সহ্য করতে পারি না। এরে আবু বকর বল, কে তোমার এমন করছে বলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবী আমার মনে বিষধর সাপ বারবার আমার আঘাত করতেছে, যার কারণে আমার শরীরের মধ্যে বিষের ক্রিয়া মাত্রা আরো বেড়ে গেল। নবী আমার দেখেন আমার অবস্থা বড় খারাপ। এবার নবী বলেন, আবু বকর পাটা উঠা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন পাটা উঠালেন, বিষধর সাপ আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। মাসুম বাচ্চা যেরকম জমিনের মধ্যে হামাগুড়ি দিয়া কান্নার আওয়াজ, এমন বিষধর সাপ জমিনের মধ্যে কান্না শুরু করে দিল আর বলে, নবী আমার, এই গর্তের মধ্যে আমি একদিন আর 2 দিন নয়, দীর্ঘ 300 বছর পর্যন্ত এই গর্তের মধ্যে আমি থাকতেছি। আমি যখন জানতে পারলাম এই গর্তের মধ্যে একদিন আসবে, এই জন্য আমি বড় পাগল, এক নজর আপনাকে দেখার জন্য আমি বড় পাগল, এই জন্য আমি গর্তের মধ্যে আমি অপেক্ষমান আমি আছি। যখন আমি জানতে পারলাম এই গর্তের মধ্যে আপনি আসছেন, আর একমাত্র কেবলমাত্র আবু বকর বাধা হয়ে দাঁড়িয়ে আছে, এই জন্য বারবার আমি আবু বকরের পায়ে আক্রমণ করেছি, বারবার আমি আঘাত করেছি, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন। মাসুম বাচ্চা যেরকম দুধের জন্য মায়ের কাছে ছটফট করে আর বলে, আম্মা জান, দুনিয়ার কোনো খাবার আমি সহ্য করতে পারি না, ও আম্মা জান, দুনিয়ার কোনো খাবার আমি হজম করতে পারি না। এমন যেরকম মাসুম বাচ্চা জমিনের মধ্যে যেরকম কান্নার আওয়াজ, ঠিক সাপ এরকম মাসুম বাচ্চার মতন কান্না শুরু করে দিল আর বলেন, নবী আমার, আপনি আমারে মাফ করে দেন। ও নবী আমার, আমারও তো মন চায় আপনার চেহারাটা দেখার জন্য, আমারও তো মন চায় আপনার সামনে আমি থাকার জন্য, আমারও তো মন চায় আমি আপনার সাথে কথোপকথন করার জন্য, এই জন্য আমি বড় পাগল, এই জন্য আমি বারবার আঘাত করেছি, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন। ও নবীর উম্মত, এরপরে নবীজি বলি, না আবু বকর কোন জায়গায় তোর আঘাত করছে আমারে দেখাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই জায়গায় আঘাত করেছে। নবীজির জবান থেকে থুতু নিয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষত জায়গায় লাগাইলেন, লাগাইতে দেরি হয়, সাথে সাথে দয়া আমার আল্লাহ, মায়া আমার আল্লাহ, ক্ষত জায়গাকে ভালো করতে কোনো দেরি হয় না।
জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এর যুবক কেমন নবী আমার, কেমন দামি পয়গম্বর আমার, যখন এত বড় বিষধর সাপের আঘাতের জায়গায় নবীর থুতু মুবারক যখন লাগাইতে দেরি হয়, সাথে সাথে আমার আল্লাহ তারে ভালো করে দিয়েছেন। এরপরে তারা যখন গর্তের মধ্যে যখন অপেক্ষা করতেছে, এমন সময় ওই যে বেঈমান নবীর তালাশ করতেছে, কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। সকালবেলা একজন বলে, তোমরা কার জন্য অপেক্ষা করতেছো? ছুরি নিয়া, তরবারি নিয়া। এইভাবে দাঁড়ায় দাঁড়ায় চোখের মধ্যে থেকে বালু সরাও। বলে, মুহাম্মদ এই ঘরের মধ্যে আছে। বলে, না রে না, আমি সচক্ষু দেখেছি মুহাম্মদ রাতের বেলায় তাকে জায়গা থেকে বিদায় হয়ে গেল। সবগুলো বেঈমান নবীর ঘরের মধ্যে ঢুকলেন। এরপরে খাট থেকে চাদরটা সরালেন, দেখলেন নবী নাই, নবী নাই। আলী রাদিয়াল্লাহু আনহু না টাইনা ঘুমায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলি আল্লাহু আকবার। না টাইনা ঘুমায়। জিজ্ঞাসা করলেন, রে আলী বল বল, কোথায় মুহাম্মদ? বলে, তোমরা যেরকম জানো না, আমি আলীও কিন্তু জানি না। আল্লাহু আকবার বলেন, তোমরা জানো না, আমি জানি না। বেঈমানের সাপ বড় গরম হয়ে গেল। কই পাওয়া যায়, কই পাওয়া যায়, কই পাওয়া যায়। চতুর্দিকে আবু জাহাল লানাতুল্লাহ আলাইহি শয়তান শয়তান দিয়া দিল। যারা নবীর এবং নবীর বন্ধু আবু বকরের সংবাদ পাও, পুরস্কার তোমাদের ঘোষণা করা হবে। পুরস্কারের আশায় চতুর্দিকে ঘুরে। ওরা জানে না, তারা যতই মকরবাজি করুক না কেন, সব চাইতে মকরবাজি কর্ণওয়ালা আজাদ তিনি হলেন কে? আওয়াজ করে বলেন, তিনি কে? তিনি আমার আল্লাহ। এই জন্য একাধিক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, গর্তের মুখের কাছে আইসা বেঈমানেরা বলে, এই জায়গায় তো মুহাম্মদ এবং আবু বকর আছে। আর কেউ বলে, না না, আমি জন্মের আগে এই জায়গায় তো মাকড়সার জাল দেখেছিলাম। এরপরে কবুতরের ডিম এই জায়গায় পেরেছে, আমি তাও দেখেছিলাম, আদৌ পর্যন্ত আছে। কেউ কেউ বলেন, হ্যাঁ হ্যাঁ, এই জায়গার মধ্যে আছে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বড় মজার ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বড় ভয় পেয়ে গেলেন। আর বললেন, নবী আমার, আমরা ধরা পড়ে গেলাম। নবী বললেন, না রে আবু বকর, না, ভয় পেও না, ভয় পেও না। আওয়াজ করে বলুন, আমাদের সাথে আছেন তিনি কে? إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। সাথে আছেন কে? আমাদের সাথে আছেন আমার আল্লাহ। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনটা বুঝানোর জন্য বলেন, আবু বকর, ওই যে ডানে কি দেখা যায়? বলে, বিশাল বড় সাগর দেখা যায়। আল্লাহু আকবার। বিশাল বড় সাগর দেখা যায়। এরপরে নবী বলেন, আবু বকর, ওই যে সাগরের মধ্যে কি দেখা যায়? বলে, নৌকা দেখা যায়। এরপরে কি দেখা যায়? বলে, নৌকার মধ্যে দাঁড় দেখা যায়, বইটা দেখা যায়। নবী বলেন, আবু বকর, মাঝি কই? বলে, মাঝি নাই। ভাগি কই? বলে, ভাগি নাই। নবীজি বলেন, আবু বকর, বেঈমানেরা আমাদেরকে যদি ধাওয়া করার জন্য আসে, এরা আবু বকর, ভয়ের কোনো কারণ নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে, ভয়ের কোনো কারণ নাই। ওই যে নৌকা দেখা যায়, বলে, হ্যাঁ, দামি একটা নৌকা দেখা যায়, দামি বইটা দেখা যায়, দামি দাঁড় দেখা যায়। মাঝিও নাই, ভাগিও নাই। নবীজি বলেন, আমি হইলাম মাঝি আর তুমি হইলা ভাগি। দুইজনে দাঁড় বাইসা বাইসা করিয়া করিয়া মাওলার জান্নাতের জমিনে দিব আমরা পারি। আর জোরে বলি সুবহানাল্লাহ। এর নবীর উম্মত গর্ত থেকে যখন দীর্ঘ সময় যখন পার হয়ে যখন উঠলেন, বিদায় হয়ে গেল, আরো মজার আশ্চর্য ঘটনা শুরু হয়ে গেল। বেঈমানেরা চায় আমার নবীকে হত্যা করার জন্য, জবাই করার জন্য, দেশান্তর করার জন্য, শিকল দ্বারা বন্দী করার জন্য। কারণ নবীজি কোরআনের দাওয়াত দেয়, কারণ নবীজি কোরআনের প্রচার করে। তাহলে বেদামি মানুষগুলো আর বেদামি থাকে না, বেদামি মানুষগুলোকে দামি বানিয়ে দেন তিনি কে? নবীজি এবং আবু বকর সহকারে আরো কয়েকজন আছেন। এমন সময় তারা দুজন
একটা পাহাড় লক্ষ্য করে যখন রওনা করে দিলেন, মদিনার দিকে যখন চলে যাবেন, বিশাল বড় একটা পাহাড় উঠলেন। আর পাহাড়ে উঠার পর ওই পাহাড়ের মধ্যে একটা ভাঙ্গা চূড়া ঘর আছে, ঝুপড়ি কুড়িয়ে ঘর আছে। কুড়ে ঘর দেখার সাথে সাথে নবীজি বললেন, ওই ঘরের মধ্যে একজন মহিলা আছে, আর কেউ নাই। এমন সময় নবীজি বললেন, ও আম্মা জান, আমাদেরকে খাবারের জন্য কিছু দেন, আমরা খাবার খাইতে পারি না, প্রয়োজন হয় আমরা আপনাকে টাকা দেব, আমরা আপনাকে পয়সা দিব। মহিলা বলেন, পথিক ভাই, ঘরে খাবারও নাই, এরপরে টাকা দিলে আমি তোমাদের কোথায় থেকে খাবার দিব, কারণ ওই খাবারও ঘরের মধ্যে নাই, প্রয়োজন হয় তোমরা আমারে মাফ করে দাও, আমার ঘরে কোনো খাবার নাই। এমন সময় নবীজির চোখ পড়ে গেল মহিলার বারান্দার দিকে। যখন চোখ পড়ে গেল, দেখলেন একটা বকরি একেবারে ঘুমায়, ভালো করে দাঁড়াতে পারে না, একেবারে দুর্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ, একেবারে দুর্বল হয়ে গেছে। ও যুবক বুঝুন, যখন একেবারে যখন দুর্বল হয়ে গেছে, নবীজি বলেন, আম্মা জান, যদি অনুমতি দেন আপনার বকরি থেকে আমি দুগ্ধ দহন করব। সুবহানাল্লাহ। মহিলা বললেন, আমার বকরি দাঁড়াতে পারে না, দাঁড়ায়া মাঠে ময়দানে ঘাস পর্যন্ত খাইতে পারে না, এবং তার স্তনে আমি কখনো দুধ দেখি নাই, আর প্রতি কিভাবে জানি দুগ্ধ দহন করবে আমি জানি না। এইবার উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহা বললেন, যদি আপনি পারেন তাহলে আপনি দুগ্ধ দহন করেন, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির পিঠে যখন হাত দিলেন, সাথে সাথে বকরি দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। সাথে সাথে বকরি দাঁড়িয়ে যায়। বকরি দাঁড়ানোর পর নবীজি বলেন, আবু বকর তাড়াতাড়ি বলল, তাড়াতাড়ি বালতি ল, এই তো আমি এখন দুগ্ধ দহন শুরু করে দিব। এরপরে বল নিলেন, এরপরে বালতি নিলেন। নবীজি নিজে দুই হাত দ্বারা দহন শুরু করে দিলেন। গোয়ালির কাজ নবী একা করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আরো যারা সাদা ছিলেন তারা বলেন, নবীজি একটা বড় বালতি সম্পূর্ণ ভরপুর করে দিলেন দুধের মাধ্যমে। সুবহানাল্লাহ। দুধগুলো দহন করার পর নবীজিও পান করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পান করলেন। এরপরে উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহা, মহিলা মানুষ, তিনিও পান করলেন। সবাইকে পান করালেন। পান করানোর পর নবীজি বলেন, উম্মে মাবাদ, যদি অনুমতি দেন আপনার বকরির দুগ্ধ আমি আবার দহন করব। জোরে বলে সুবহানাল্লাহ। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহু আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আর বলেন, পথিক ভাই, আমি আশ্চর্যান্বিত হয়ে যাই, আমার মন সাক্ষী দেয় এর চাইতে দামি মেহমান আর আল্লাহর জমিনে কোনোদিন হতে পারে না। আল্লাহু আকবার বলেন মিয়া, এর চাইতে দামি মেহমান আর কোনোদিন হতে পারে না। একজন মহিলার থিওরি হলো। এরপরে মহিলা বলেন, যদি আপনি পারেন দুগ্ধ দহন করেন, আমার কোনো সমস্যা নাই। ও আব্বা জানেরা ভালো করে শুনুন, আম্মা জানেরা ভালো করে শুনেন। যখন দুগ্ধ দহন শুরু করে দিল, নবীজি বলেন, সিরতে মুস্তাফার মধ্যে আছে, প্রথমবার যেই পরিমাণ দুগ্ধ দহন করেছেন, দ্বিতীয়বার তার চাইতে ডবল পরিমাণ দুগ্ধ দহন করেছে। আর গরিদে নেকু তু তৈয়ার গায়, तू न मांगे उसे तू बेज़ारा है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। করণওয়ালা জাত তিনি কে? আর জোরে বলুন তিনি কে? দ্বিতীয়বার ডবল পরিমাণ দুগ্ধ দহন করার পর নবীজিও পান করলেন, সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুকে পান করলেন। পান করানোর পর উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহা তিনিও পান করলেন। এরপরে উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এই দুধটা রাখো, বিকালবেলা তোমার স্বামী আসলে তুমি তাকে খাইতে দিবা। বলে হ্যাঁ। এই কথা বলে নবীজি তাকে বায়াত গ্রহণ করিয়া
মদিনার দিকে যখন রওনা যখন হয়ে গেল, বিকালবেলা তার স্বামী আবু মাবাদ রাদিয়াল্লাহু আনহা কাঠ কেটে জঙ্গলার থেকে যখন আসলেন, আসার সাথে সাথে তিনি বললেন, ও বিবি, আমার দিল সাক্ষী দেয় আমার ঘরে দামি মেহমান মনে হয় যেন আসছে। আল্লাহু আকবার বলেন। আমার দিল সাক্ষী দেয় আমার ঘরে দামি মেহমান মনে আসছে। বলে আপনি জানলেন কিভাবে? বলে আমার দিল সাক্ষী দেয় আমার ঘরে দামি মেহমান আসছে। আর কোনো কথা বাড়ালেন না, তাড়াতাড়ি নবীজির নিজে হাতের দহনকৃত দুধগুলো তার স্বামীর সামনে তুলে দিলেন। আর মন ভরে উম্মে আবু মাবাদ রাদিয়াল্লাহু আনহু পান করলেন। পান করার পর বলল, বিবি তাড়াতাড়ি বল দামি মেহমানগুলোর নাম বল। ওই উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহা আমার নবীর নাম জানে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নামও জানে না। আর নাম জানার কারণে নাম বলতে পারে না। এরপরে তার স্বামীকে বলেন, আমি নাম বলতে পারি না, তবে ওই মানুষগুলো দেখতে কিরকম আমি সেটা বলতে পারি। বলে তাহলে বল আমার আপনার নবীর দাড়িগুলো কেমন ছিল, দাড়ির বর্ণনা দিলেন। মুছগুলো কেমন ছিল, মুছের বর্ণনা দিলেন। দাঁতগুলো কেমন ছিল, দাঁতের বর্ণনা দিলেন। ভুরুগুলো কেমন ছিলেন, ভুরুর বর্ণনা দিলেন। এ টু জেড পুরো শরীরের যখন বর্ণনা দেওয়া শুরু করে দিল, আর উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহু আবু মাবাদ রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিল। আর বলেন, বিবি আমার এত অন্য কেউ নয়, এত হলো মদিনার মক্কার দুলাল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বিবি রে, যার জন্য আমি এখানে পাগল হয়ে আমি এতক্ষণ পর্যন্ত বসে আছি, আমি জানতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসছে। ওই নবীর আমি সিরতের কথা জানি, ওই নবীর সুরতের কথা আমি জানি, ওই নবীর নাক কেমন হবে, মুখ কেমন হবে আমি জানি। এত অন্য কেউ নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বিবিকে বললেন, বিবি রে তাড়াতাড়ি বল নবী আমাদের প্রতি সন্তুষ্ট ছিল না অসন্তুষ্ট ছিল? বিবি বলেন, ও স্বামী আমার, নবী আমাদের প্রতি সন্তুষ্ট ছিল অসন্তুষ্ট ছিল না। এরপরে স্বামী বললেন, এর নবীর সাথে আর কে ছিল? বলে আমি নাম জানি না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চেহারার কথা যখন বললেন, আর তার স্বামী বলেন, বিবি আমার এত অন্য কেউ নয়, এত হলো নবীর বন্ধু, আমার আল্লাহর বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতে না যাওয়ার পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবেন। আল্লাহু আকবার বলে। এবার আবু মাবাদ রাদিয়াল্লাহু আনহু কান্না করতে করতে যখন পাগল পাড়া হয়ে গেল, আর তার স্ত্রী বলে, ও স্বামী আমার, ওই মেহমান মদিনার দিকে তারা চলে গেল। যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে দেখলাম, আমি এক চোখে তাকে কান্নার আওয়াজ, আর আমি ভাবলাম এর চাইতে দামি মেহমান আল্লাহ আর মনে দুনিয়াতে পাঠায় নাই। একজন মা সন্তানকে যখন বিদায় দেয়, সন্তান 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার পর্যন্ত মায়ের চোখ থেকে পানিগুলো পড়ে, আর মা বলেন আমার কলিজা আমার থেকে বিদায় হয়ে যায়। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহা কান্নার আওয়াজ। নবী আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বিদায় দেওয়ার পর এরপরে স্বামী যখন বাসায় চলে আসলো, আর বলেন, বিবি রে, এই জায়গায় আর থাকা আমাদের ঠিক হবে না, চলো চলো আমরা মদিনায় যাই। ওই নবীর জন্য আমরা বড় পাগল। আর বেঈমানেরা আমার নবীর হত্যা করতে চায়। বেঈমানেরা হত্যা করতে চায়, বেঈমানেরা আমার নবীর শিকল পরাইতে চায়, আর বেঈমানেরা আমার নবীর জবাই করতে চায়। অথচ তারা জানে না নবী যেই দিকে যায় হাজার হাজার মানুষ কালিমা পড়ে দামি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। দুজন পাগল পাড়া হয়ে মদিনার দিকে যখন রওনা হয়ে গেল,
মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, সুদূর সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত। ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোই উবল হাওয়া, পশ্চিমে করে ধাওয়া, আরো বেরোই উবল হাওয়া, পশ্চিমে করে ধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, সুদূর সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সকলে বলুন আমিন, চিৎকার করে বলুন আমিন। ওই মদিনা আল্লাহ আপনাকে আমাকে যাওয়ার মতো তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। দুজন যখন পাগল পাড়া হয়ে গেল, আমার নবীর মদিনায় যায় যখন হাজির হয়ে গেলেন, আর বলেন নবী আমার, এই তো আমি উম্মে মাবাদ আর আমার স্বামী হলো আবু মাবাদ, দুজন আমরা চলে আসলাম, আমাদেরকে তাড়াতাড়ি কালিমার মালাটা গলায় লাগিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুজন কালিমা পড়ে মুসলমান যখন হয়ে গেল, এমন সময় প্রতিদিন সকালবেলা বাচ্চারা ঘর থেকে বের হয় আর বলে আম্মা জান, মদিনার দুলাল আজকে মদিনা, মক্কার দুলাল আজকে মদিনা আসবে,
এই জন্য ওই দুলাল আমরা দইরা দইরা মদিনায় নিয়ে আসবো। সুবহানাল্লাহ। বাচ্চারা সকালবেলা ঘর থেকে বের হয়, সারাদিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা আমার নবী আজকে আসে নাই। আবার সকালবেলা রাস্তার মধ্যে যায় এক নজর নবীর দেখার জন্য, এক নজর নবীর দইকার নিয়ে আসবে, কিন্তু আজও নবীজি মদিনায় আসে নাই। এইভাবে বাচ্চারা প্রতিদিন রাস্তার মধ্যে যায়, বিকাল বেলা থাকে। আমার নবীরে মক্কা থেকে মানুষ দূর দূর করে বিদায় করে দিল, তাইফে রক্তাক্ত আঘাত করে ওখান থেকে বিদায় করে দিল। তারা মদিনায় নিয়ে আসবে এই জন্য তারা আর পায় না। যখন নবীজির আগমন মদিনায় ঘটলো, বাচ্চারা নবীজিকে এইভাবে তাকায়। নবী যখন অনুভব করলেন, নবী ঘোড়ার থেকে লাফ দিয়ে নবীজি নিচে নেমে গেলেন আর বলেন, ও আব্বা জান আয়, আমার কুলের মধ্যে আয়। মাসুম বাচ্চা নবীর কুলের মধ্যে নেয় আর বলেন, ও বাবারা তোমরা শোনো, আমার এই মক্কায় আমার বাবার দেশ, আমার মায়ের দেশ, নানার দেশ, নানির দেশ, ওখানে আমার থাকতে দেয় না, আমার ঘাট ধরে তারা বিদায় করে দিছে। মদিনা থেকে তোমরা আমাদের তো বিদায় করবা না। তারা বলে, না গো নবী না, আমরা আপনার বিদায় করব না, বরঞ্চ আমার নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে নেয়া। মাসুম বাচ্চারা আমার নবীর সামনে গান শুরু করে দিল, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এইভাবে তারা ছন্দ বইলা বইলা আয় আয় আমাদের মাঝে বদরের চাঁদ উদিত হয়ে গেল। যে মদিনার নাম ছিল ইয়াসরিব, চোর ডাকাতের ঘাঁটি ছিল মদিনা। নবীজি আগমন হওয়ার কারণে ওই মদিনার নাম এখন ইয়াসরিব নয়, ওই মদিনার নাম হয়ে গেল সোনার মদিনা। জোরে বলি আল্লাহু আকবার। সোনার মদিনা হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফির বেঈমানরা মকরবাজি করে, ষড়যন্ত্র করে, নবীরে হত্যা করার জন্য, নবীরে জবাই করার জন্য, দেশান্তর করার জন্য, শিকল দিয়া বন্দী করার জন্য। কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, সকল চাইতে ষড়যন্ত্র উদ্ধার মোকাবেলা করার ক্ষমতা আছেন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? এই জন্য আর আমি আজ আলোচনা দীর্ঘায়িত করব না, এখানেই আমি আলোচনা শেষ করে আখিরি মুনাজাতের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। আগামীকাল আখিরি মুনাজাত আপনারা সকলে জানেন কি জানেন না? কমসে কম এক একজন দাওয়াত দিয়ে, আমার মনে হয় আমি আজ যেভাবে আলোচনা শুরু করেছি, যদি সারা রাত করা হয় আপনার সারা রাত থাকবেন ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে দুই হাত আল্লাহরে দেখে দেন, নারে তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? সারা রাত আলোচনা শুনলে যে নেকি হইতো, এ নেকি আল্লাহ তাআলা আপনাকে আমাকে নসিব করে দেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, শোনেন, আগামীকাল অনেক বড় দামি দামি মেহমান আসবে। আরে যারা কথা বলে মুখে, দিলের মধ্যে টাচ করে, আর তখন ওই মানুষটা বলে আল্লাহ তু হয় তু হয় তু হয় তু। আল্লাহ, নামাজ পড়ি মজা পাই না, রুকু করি মজা পাই না, সেজদায় যায় মজা পাই না। ও আল্লাহ, আপনার না দেখে আর ভালো লাগে না। আল্লাহ, আপনার দিদার আর সাক্ষাৎ না পেলে আল্লাহ আমার দিলটা ভালো লাগে না। আল্লাহ, আপনি বন্দের সাক্ষাৎ দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন দামি মানুষগুলো আগামীকাল আসবে ইনশা। সকলে বলুন ইনশা আল্লাহ। দাওয়াত দিয়ে সবারই নিয়ে আসবেন। এরপরে আপনার মাদ্রাসার অনেক জরুরত, আপনারা জানেন না? যদি পারেন কিছু অর্থ নিয়ে আসবেন মাদ্রাসার জন্য, না পারলে কোনো সমস্যা নাই, সবাইকে নিয়ে আসবেন। তাহলে যার আল্লাহর ভয়, জাহান্নামের আগুনের ভয়, চোখ থেকে মশার পাকা পরিমাণ চোখের পানি পড়বে, ওই চোখের উপরে জাহান্নামের আগুন হারাম করে দেবেন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায়, তার চেয়ে দামি মানুষ আর কেউ নাই। জোরে বলি ঠিক কি না? একজন হাজী সাহেব হজ করার জন্য যখন মক্কাতুল মুকাররমায় চলে যাবে,
এই দিকে তার স্ত্রী গর্ভবতী, গর্ভ ধারণ করেছে। মাত্র 4 মাস তার স্ত্রী প্রেগনেন্ট যখন হয়ে গেল, এমন সময় হাজী সাহেব বলে, ও বিবি রে, আমি তো মদিনা মক্কা যাই আর মনে হয় আর কোনোদিন ফিরে আসতে পারবো না। আমি ওসিয়ত করে গেলাম, তোমার গর্ভে যে সন্তানটা হয়, জানি না ছেলে হয় না জানি মেয়ে হয়। যখন সন্তানরা কথা বলতে শুরু করে দেয়, ওই সময় সন্তানটাকে তুমি আলেম বানাইবা, সন্তানটাকে তুমি কোরআনওয়ালা বানাইবা, হাফেজ বানাইবা। আমারও তো মন চায় একজন আলেমের বাবা হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেতে। আমারও তো মন চায় একজন হাফেজের আলেম বাবা হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেতে। আমারও তো মন চায় একজন হাফেজের আলেমের মা হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেতে চায়। ওসিয়ত করে যখন বিদায় যখন হয়ে গেলেন, আর আল্লাহর হুকুম অনুযায়ী তার মৃত্যুটা ওই জায়গায় যেহেতু হয়ে গেল, মৃত্যু হয়ে যাওয়ার পর হাজী সাহেব গুনাহের কারণে জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে যখন জ্বলা শুরু করে দিল। ডানে আল্লাহর সাহায্য ছাড়া কোনো সাহায্য নাই, বামেও নাই, সামনেও নাই, ধাউ ধাউ করে জ্বলতেছে। আর বলেন, বাঁচান বাঁচান বাঁচান। আল্লাহ, জাহান্নামের আগুন এক মুহূর্ত পর্যন্ত আমি সহ্য করতে পারি না রে আল্লাহ। লাহুম মিন ফাওকিহিম যুলাল ওয়া মিন তাহতিহিল যুলাল। জাহান্নামের ছাদ হবে জাহান্নামের আগুন, ফ্লোর হবে জাহান্নামের আগুন, ডানে জাহান্নামের আগুন, বামে জাহান্নামের আগুন। যখন এমন হাউমাউ করে কান্না যখন শুরু করে দিল, আর এদিকে তার সন্তানটা, একটা পুত্র সন্তান তার স্ত্রী প্রসব করেছে। সন্তানটা হাঁটি হাঁটি পা পা করে 3 বছর বা 3.5 বছর বা 4 বছরে যখন পাড়া দিল, এমন সময় মাদ্রাসার পরিচালক মুফতি হাবিবুল্লাহ সাহেবের কাছে উদাহরণস্বরূপ ছাত্রটা নিয়ে আসলেন আর বললেন, হুজুর, আমার স্বামী ওসিয়ত করে গেল আমার সন্তানটাকে আমি কোরআনওয়ালা বানাতে চাই, এই জন্য আমি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার সন্তানটাকে আপনি আল্লাহর কালামের একজন হাফেজ বানাবেন, আল্লাহর কালামের একজন হাফেজ আমি বানাতে চাই। আমার স্বামীর ওসিয়ত অনুযায়ী সন্তানটাকে আমি এই জন্য নিয়ে আসলাম। হাবিবুল্লাহ সাহেব হুজুর ওই সময় কোনো কথা না বাড়ায়া সন্তানটাকে ভর্তি করলেন, উদাহরণস্বরূপ সন্তানটাকে ভর্তি করলেন। এরপরে সন্তানরা যখন ছোট হয়, আমরা তাকে কায়দা আমপারা কিছুই দেই না, আমরা তার মুখে মুখে আল্লাহর কালামটা শোনাই। জোরে বলি সুবহানাল্লাহ। ও বাবা, তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম, সন্তানও বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এইভাবে উস্তাদ বলতেছে, সন্তান একে আয়াত করে উস্তাদও বলে, সন্তানও বলে, উস্তাদও বলে, ছাত্র বলে। এমন সময় আওয়াজ আমার আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা যাও হাদীস আপনি চিরতরে জাহান্নাম থেকে মুক্ত করিয়া আল্লাহর কালামের উসিলায় তাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আর জোরে বলি সুবহানাল্লাহ। হাদীস আপনি চিরতরে জান্নাতের মেহমান বানিয়ে দাও। বলি মাওলা কেন? তার সন্তান দুনিয়াতে আমি আল্লাহর রহমান বলে ডাক দিবে, তার সন্তান আমি আল্লাহকে দুনিয়াতে রাহিম বলে ডাক দিবে, আর তার আব্বা জান জাহান্নামের আগুনে জ্বলবে। এটা কোনোদিন হতে পারে না। আমি আল্লাহ, আমি দয়াময় আল্লাহ, আমি মায়াময় আমি আল্লাহ। তার সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে তার আব্বাকে আমি আল্লাহ চিরতরে জাহান্নাম থেকে মুক্ত করি, আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, ও আব্বা জান, ও আম্মা জানেরা, ও দাদা ও দাদি, ভালো করে বুঝবেন। এখনো তো সন্তানটা আমপারা পড়ে নাই, কোরআন শরীফ পড়ে নাই, শুধু মুখে মুখে পড়ার কারণে আল্লাহ যদি এত দামি বানাতে পারে, আর আপনার সন্তান কোরআনের যদি হাফেজ হয়, আলেম হয়, তাহলে সম্মানের শুরু আছে কিন্তু শেষ হবে না।
জোরে বলি ঠিক কি না? আল্লাহ আপনাকে আমাকে বুঝার মতো তৌফিক দান করে দেন, সকলে বলুন আমিন।